কিছুদিন আগে ছিল ফাদার্স ডে, পিতৃদিবস। অনেকেই বলেছেন, এবং এটা সত্যি, যে বাবাদের কোনো বিশেষ দিন হয় না। প্রতিটি দিনই মাতৃদিবস, প্রতিটি দিনই পিতৃদিবস, কারণ তারা আমাদের জীবনের সাথে এমনভাবেই জুড়ে আছেন, তাদেরকে ছাড়া হয় না। কিন্তু এটাও সত্যি, সবাইকে স্বীকৃতিটুকু দেয়, প্রাপ্য সম্মানটুকু দেয়। তাই সৃজনের ঘরে একটি কবিতা এসেছিল ফাদার্স ডেতে, পিতৃদিবসে, কবি পুরুষোত্তম ভট্টাচার্যের লেখা। আমার সৃজন গ্রুপে কবিতাটি তিনি উপহার দিয়েছিলেন, সেই কবিতাটি পড়ছি। বাবা মানে সেই আঙুল, যে আঙুল ধরে পথ চলা। বাবা মানে সেই বট গাছ, যার ছায়ায় কথা বলা। বাবা মানে সেই লোকটা, যে নীরবে সংসারের বোঝা টানে। বাবা মানে সেই ধৈর্যের দেবতা, যে স্ত্রী পুত্র কন্যার কত কটু কথা শোনে, তবুও সব ভুলে গিয়ে তাদেরই জন্য আবার কত কিছু কিনে আনে। বাবা মানে সেই বোকা মানুষটা, যে স্ত্রী সন্তানের মাঝে নিঃশেষে বিলিয়ে দেয় তার সব কিছু, আর সেই থেকে যায় রিক্ত পরিশেষে। জননী মহান সবাই জানে, তাই শুধু মায়েরই গুণগান। সাহিত্যে, কবিতায়, গল্প, গানে বাবার ত্যাগ, বাবার কান্না চিরকাল থেকে যায় সঙ্গোপনে। বাবার কথা তেমন করে কেউ বলে না, বাবার কষ্ট কেউ দেখে না। কি দেখবে, এটা সবারই জানা, যে বাবার কাজই হচ্ছে শুধু গাধার মতো সংসারের বোঝা টানা। কিন্তু এই বাবা নামের বটগাছটি যদি জীবন ঝড়ে কখনো পড়ে যায়, সংসার কত কঠিন তা বোঝা যায়। আমি আরেকটা কবিতা পাঠ করছি। কবিতাটি একটি মিষ্টি মেয়ে, আমি তাকে মিষ্টি মেয়ে বলি, সে একজন যুবতী, পরিপূর্ণ যুবতী, আমি তাকে মিষ্টি মেয়ে বলি। চান্দ্রেয়ী দেব, করিমগঞ্জের মেয়ে। তার কবিতা, নীরব ধারাই হয়তো বাবা। উনাদের নিয়ে লিখতে গেলে শব্দেরা নিজেকে আড়াল করে নেয়। নীরব ধারার আরেক নাম বাবা। সেদিন বেরিয়ে পড়লাম এক বিস্তীর্ণ পথে। হঠাৎ চোখে পড়ল একটা শিশু হোঁচট খেয়ে পড়ে যেতেই কোথা থেকে শক্ত দুটো হাত আঁকড়ে ধরে বলল, দেখে চলতে পারিস না? এই রাগের মধ্যেই লুকিয়ে আছে অপরিসীম স্নেহ। এরাই হয়তো বাবা। পা থমকে না গিয়ে এগিয়ে গেল আরেকটু পথ। চোখে বাঁধা পড়ল এক করুণ দৃশ্য। শরীর থেকে নির্গত ঘামের বিন্দুদের উপেক্ষা করে হেঁটে চলেছেন মাইলের পর মাইল। বিকেলের শেষ প্রহরে কিছু টাকা ছেলের মুখে তুলে দেবে এক মুঠো ভাত। এই কষ্টের মধ্যে লুকিয়ে আছে আদরের ঘ্রাণ। এরাই হয়তো বাবা। কিছুটা পথ পেরিয়ে আসতেই দেখি সন্তানের পিঠের ভারী ব্যাগ নিজের কাঁধে নিয়ে আরামের সাথে হাত মিলিয়ে দেওয়া। এরাই হয়তো বাবা। আজ উপলব্ধি করলাম কত বাবারা এভাবেই ছুটে চলেছেন, ট্রামে, বাসে, ট্রেনে, পায়ে হেঁটে, প্রখর সূর্যের তাপকে ফুঁ দিয়ে উড়িয়ে, কালবৈশাখী ঝড়কে গা থেকে ঝেড়ে দিয়ে, অন্ধকারকে তুড়ি মেরে এগিয়ে যাচ্ছেন ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যতের দ্বারে। বাবারা বোধহয় এমনই হয়। কষ্ট হোক, যন্ত্রণা হোক, মুখে থাকে অমলিন হাসি। তাই তো বাবা, তোমাকে প্রচণ্ড ভালোবাসি। যারা যারা তোমরা
মা বাবার সঙ্গে আছো, মা বাবার খুব যত্ন নিও, কারণ পৃথিবীতে মা ও বাবা যতদিন থাকে জীবনটা ততদিনই ভারবিহীন, বড় সুন্দর, বড় আনন্দের।